কেমন চলছে এই নিয়ে? না, ভাড়া খুব ভালো হয় না। ভালো ভাড়া নেই না? বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? দেশ আর কিছু, দেশের খবর আমরা কি জানি। তারপরেও সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের সামনে আর কি হবে? সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে? সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে দেশটাকে ভালো পরিচালনা করার জন্য? কি করবেন এগুলা? এগুলা তো আমার আমার জানার মতে আওয়ামী লীগও বাদ, বিএনপিও বাদ। কাকে চাচ্ছেন তাহলে? ইসলামী দল না জানা ইসলামী দল। তো অবস্থান ভালোই দেখছি, আগে থেকে অনেক ভালো লাগছে। এখন দেখা যাক সামনে কে আছে। তারপরে সরকার হিসেবে কাকে প্রত্যাশা সরকার করছেন? হিসাবে তো বিএনপি আসার কথা, কেন বিএনপি তো অনেকের আগে আমাদের 17 বছর এখানে অনেক ডেভেলপ করেছে, ওই ডেভেলপের ধারাই চলে আসছে। দেখা যাক আগামীতে কি হয়। তাহলে সামনে আপনার প্রত্যাশা বিএনপি। বিএনপি। একটু মন্তব্য, কেমন চলছে দেশ এই মুহূর্তে? আমি এই মুহূর্তে তারপরে দেশটা কেমন চলছে এই মুহূর্তে? ভালো না খারাপ? দেশের দিক থেকে তো আমাদের ওইভাবে চিন্তা করি না, আমরা পেট পাটি তো মন্তব্য। আমার কেমন চলছে ভাই বর্তমান দেশ? দেশ চলছে তো ভালো। সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে? হ্যাঁ? সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে? সরকার হিসাবে আসলে আমরা তো রাজনীতি সেবাও করি না। তারপরেও দেশটাকে ভালো পরিচালনা করার জন্য কাকে প্রত্যাশা করছেন? দেশ পরিচালনা করার জন্য এগুলো আমি বলতে পারবো না। ইনকাম পাতি নাই, আয় রুজির কম। আগে ধরেন 700-800 টাকা ভাড়া মারতাম, এখন তো 300-400-500 টাকা ভাড়া মারতেই মহাজনের চার্জের টাকা হচ্ছে, মহাজনের টাকা হচ্ছে 420 টাকা। এই যে 100-3 টাকা থাকে, সংসার চলে না। তাহলে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন? এখন সরকার এখন সব সরকারই তো দেখলাম দুর্নীতি করতেছে। এখন সরকারের দোষ দিব কি? আমরা নিজেরাই ভালো না। আমরা সবাই এমপি মন্ত্রী হলে আমরা সবাই আখের গোছায় বিদেশে বাড়ি গাড়ি করি, গরিবের দিক কেউ তাকায় না। তো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা দিন খাটে দিন খায়, তাদেরকে তাদের দিকে কেউ তাকায় না। আর আমার দিক কে তাকাবে বলেন? এক আল্লাহ ছাড়া আমার দিক তাকানি লোক নাই। তাহলে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে? সরকার হিসাবে ধরেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ তো শুনছি লুটপাট করছে, আমরা তো চোখে দেখি নাই। বিএনপি ওইভাবে চাঁদাবাজ, সন্ত্রাসী, রাহাজানি, গরু 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 খাচ্ছে, বিষ দিচ্ছে বিভিন্ন জায়গাতে। এখন জামাত বলতেছে আমরা দেশ ভালো চালাবো, সঠিক পথে চালাবো। এখন একবার ভোট অনেক দিয়ে দেখা ভালো। তাহলে আপনার প্রত্যাশা জামাতকে? জি, কিন্তু মেলা লোকের তো ভোট দিছি। জামাতকে ভোট দিতে চাচ্ছে? হ্যাঁ, আমি না, ভোটের বিষয়টা আলাদা। কারণ আমার ভোট আমি কাকে দেবো এটা তো আমি বলবো না। কারণ যেহেতু আমি রাজনীতি করি না, রাজনীতির কথা বলতে পারবো না। আমি যখন বলবো যে আমাদের ভোট দেন, তখন তো আমি একটা পক্ষ হয়ে গেলাম। আমি নিরপেক্ষ চাচ্ছি যে দেশটা ভালো চলুক, দেশ ভালো চলুক, আর আমারও ইনকাম বাড়ুক, যেন আমার কোনো জায়গাতে চাঁদাবাজি দেওয়া না লাগে। যেরকম সিটি কর্পোরেশনের একটা লাইসেন্সের দাম হচ্ছে 3,500 টাকা, সেখানে 10,000, 20,000, 30,000, 50,000, 70,000 লাইসেন্স কেনা বেচা হয়। আবার ট্রাফিক পুলিশে ধরলে 300 টাকা, 400 টাকা বা 2500 টাকা এখন মামলা দিচ্ছে, আমার লাইসেন্স দিচ্ছে না। সরকার হিসাবে ভালোই চলছে, জিনিসপত্রের দাম কম আছে, চালের দামটা একটু বাড়তি, কাঁচা বাজারটা সব ঠিক আছে। এখন ধানের দামটা কমালে, চালের দামটা কমলে দেশের মানুষ আরো শান্তি পাবে। সরকার হিসেবে কাকে? সরকার হিসাবে ইউনিস ভালোই চালাচ্ছে, দেশ খারাপ চালাচ্ছে না, খালি শুধু চালের দামটা এখন কমাতে হবে। আচ্ছা, সামনে তাহলে কাকে সরকার হিসেবে প্রত্যাশা করছেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কাকে? যে দেশে ভালো চালাবে তাকেই আমরা সমর্থন করবো।